ফোড়নের উপরে জিরে আর কাঁচামরিচ দিয়ে দিছি। এখন দিব ইলিশ মাছের মাথা। এগুলোতে দিয়ে দিব হালকা একটু লবণ দিছি, আর দিব একটু হলুদ দিয়ে মাছগুলো একটু ভেজে নিব। নিয়ে তারপরে দিয়ে দিব লবণ দিয়ে কষলে রাখা চাল কুমড়ো। এটা একটু ভাজা হবে। এবার এর ভিতরে দিয়ে দিব চাল কুমড়ো। যেহেতু মাছেও একটু হালকা লবণ দিছি, চাল কুমড়োতেও লবণ দিছিলাম, এর জন্য হালকা পরিমাণে লবণ দিব, বেশি লবণ দিব না। এবং হালকা একটু হলুদ দিয়ে আঁচটা কমায়ে ঢেকে দেব। ঢাকনিটা উঠায় দেখি এটার পরিস্থিতি কি। আজকে না তেলটা অনেকটা বেশি করে গেছে। ভাজিতে তেল আর তেল, দেখে মনে হচ্ছে কত তেল। জলটা কমায় আর একটু ঢেকে দিয়ে রাখি, আর একটু মজুক। আমার ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা অফ করে নামাই নিব। তার আগে একটা ভুল যা করেছি সেটা ফুটাতে হবে। এরকম এক সাইডে করে দিয়ে কড়াইটা কাট করে দিলে দেখো কত পরিমাণে তেল। আমি যেহেতু ইলিশ মাছের তরকারি রান্না করব, তার জন্য আর এই তেলটাতে সমস্যা হবে না। এটা কিছুক্ষণ এরকম 2 মিনিট থাক, সব তেলটা পড়ে যাক, তারপরে আমি পরবর্তী রান্না করব। আমি মাছটা একটু ভেজে নিব লবণ হলুদ দিয়ে ভালো করে। লবণ হলুদ বেশি কড়া করে ভাজবো না। তেলের উপরে জিরে আর কাঁচামরিচ ফোড়ন দিলাম। এখানে মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এখন আমি এর ভিতরে কেটে ধুয়ে রাখা কচুরমুখী দিলাম। এখন কচুরমুখীর ভিতরে লবণ দিব, হলুদ দিব, আর একটু 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 8 মিনিট 9 মিনিট 10 মিনিট 11 মিনিট 12 মিনিট 13 মিনিট 14 মিনিট 15 মিনিট 16 মিনিট 17 মিনিট 18 মিনিট 19 মিনিট 20 মিনিট 21 মিনিট 22 মিনিট 23 মিনিট 24 মিনিট 25 মিনিট 26 মিনিট 27 মিনিট 28 মিনিট 29 মিনিট 30 মিনিট 31 মিনিট 32 মিনিট 33 মিনিট 34 মিনিট 35 মিনিট 36 মিনিট 37 মিনিট 38 মিনিট 39 মিনিট 40 মিনিট 41 মিনিট 42 মিনিট 43 মিনিট 44 মিনিট 45 মিনিট 46 মিনিট 47 মিনিট 48 মিনিট 49 মিনিট 50 মিনিট 51 মিনিট 52 মিনিট 53 মিনিট 54 মিনিট 55 মিনিট 56 মিনিট 57 মিনিট 58 মিনিট 59 মিনিট 60 মিনিট 61 মিনিট 62 মিনিট 63 মিনিট 64
আর এই যে কাটা বেগুন এটা আমি ঝোলে দেব। ইলিশ মাছ তো, ইলিশ মাছে বেশি একটা মশলা যায় না। আমি দিয়ে দিব এখন জিরে বাটা আর দিয়ে এবার এটা তরকারির সাথে ভালো মতো কষাইয়ে নেব। কষানোর জন্য হালকা পরিমাণে একটু জল দিলাম যাতে মশলাটা খুব ভালো মতো কষা হয়ে যায়। এবার জালটা একটু কমায়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব যাতে কচুরমুখিটা কষা হয়, সিদ্ধ হয়। আমার কচুরমুখিগুলো সিদ্ধ হয়ে গেছে, সুন্দর মতো জলটা শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ঝোলের জল দিয়ে দিব, বেগুনটা দিয়ে দিব। এখন এর ভিতরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন পাতলা পাতলা করে কাটা তো সময় লাগবে না, বেগুনটা হয়ে যাবে। বেগুনটা একটু সিদ্ধ হওয়া মতো হলে তখন দিয়ে দিব আমি মাছ। এবার ঢেকে দেব। আমার তরকারি অনেকটা ফুটে গেছে, বেগুন সব সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিলাম, হালকা ভাজা। তো ইলিশ মাছ হতে তো সময় লাগে না। এবার কালারটা আসছে কিন্তু মোবাইলে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছে। আমার আলু কচুরমুখী বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে। এবার এটা নামায়ে নেব। মোট 3টা রান্না হবে। আর একটা করব কলমি শাক ভালো করে ধুয়ে কেটে নিছি। এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিছি। এখন পেঁয়াজ রসুন দিয়ে করব কলমি শাক। এদিকে মাছটা নামাই নিছি। এদিকে আমার এটা হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিব দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ। এখন এর ভিতরে দিয়ে দিব হালকা পরিমাণে জল। তাতে দিয়ে দিব লবণ, এবং হলুদ। লবণ হলুদ দিয়ে দিলাম জলের ভিতরে।
যাতে শাকে সব জায়গায় লবণ হলুদ সমানভাবে লাগে। একটা দিয়ে দেব, দিয়ে নাড়ায় নেব, ঢেকে দিব যাতে এটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। শাকে থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই শাকটা হয়ে যাবে। ঢাকনা খুলে দেখানো হয় নাই, এই যে শাকটা ঢেকে দিয়ে রাখছিলাম, ঢাকনা তুলে এখন একটু নাড়াচাড়া দিচ্ছি। হয়ে গেছে। কলমি শাক হতে বেশি সময় লাগে না। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, অফ করে দিলাম। হয়ে গেছে, এটা এখন নামায় ফেলবো। এই রান্না কমপ্লিট। চাল কুমড়ো, কলমি শাক, আলু আর কচুরমুখী আর বেগুন দিয়ে ইলিশ মাছ। এই আমার ভাত, এই ওর ভাত, দুজনের ভাত।